আসসালামু আলাইকুম। অতিথি আপ্যায়নে কিংবা যে কোনো সময় চটজলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই মজার নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। তো চলুন নাস্তাটি রেডি করে নেওয়া যাক। নাস্তাটি রেডি করতে এখানে আমি 5টি ডিম ফাটিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে রান্নার তেল দিয়ে দিচ্ছি। একই সাথে এখানে আমি ঘি অ্যাড করে নিব। তো এবার আমি ঘিটা দিয়ে দিচ্ছি তেলের সাথে। তেল আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে মিশে যাওয়ার পর বাকি উপকরণগুলো আমি এখানে অ্যাড করে নিব। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম এক টুকরো দারচিনি। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাকে বলে ফোড়ন। এর ফলেই সুঘ্রাণটা ভালোভাবে আসে। তো এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এগুলোকে তুলে নেব। এবারে তেজপাতা আর দারচিনির সুঘ্রাণটা ভালোভাবে এসে গেছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। গরমে তেলটাতে ফাটিয়ে রাখা ডিমগুলো আমি অ্যাড করে নেব। তো আমি দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর কিছুক্ষণ বিরামহীন নাড়াচাড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু ডিমগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে ডিমগুলো ঝুরঝুরে হয়ে যায়। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি কোরানো নারকেল। তো নারকেল দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে নেব মিল্ক পাউডার। কয়টা ডিম দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু মিল্ক পাউডার অ্যাড করতে হয়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো স্বাদ মতো দিয়ে দিব চিনি। এবার চিনিটা অ্যাড করে নিচ্ছি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন, আবার যারা কম খেতে পছন্দ করেন তারা কম দিতে পারেন। এটা যার যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। এবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি সব উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। নাস্তাটি কিন্তু খেলে মনেই হয় না এত সহজে এই নাস্তাটি রেডি হয়ে যায়। নাস্তাটি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মেশানোর পর তো একটা বাটিতে আমি নাস্তাটি তুলে নিব। দেখতে পাচ্ছেন কত সহজেই সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেল। নাস্তাটি বাটিতে তুলে নিয়ে ঠান্ডা হতে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এবার দুটো আপেল খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেব। গরমের দিনে নাস্তাটি ঠান্ডা ঠান্ডায় বেশ ভালো লাগবে। টুকরো করে রাখা আপেলটা এবার নাস্তার সাথে মিশিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে আপেলটা আরও ছোট করে কেটে নিতে পারেন। ডিম দিয়ে বানানো এই নাস্তাটি খেতে অসম্ভব মজা। খাওয়ার পর মনেই হবে না নাস্তাটি এত সহজেই রেডি করে নিয়েছেন। তবে নাস্তাটি রেডি করার পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। নাস্তাটি ভালোভাবে মেশানোর পর এবার আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো নাস্তাটি কিন্তু আমি আগেই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। চটজলদি বানিয়ে নেওয়া এই নাস্তার রেসিপি আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার জয় কিচেন শো ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।